রনি যে দম বানালো, রনির দমে তাজাকিস্তান গিয়ে শুটিং, এটা তো রনির কাজ না। তো দ্বিতীয় ফিল্মটার মানে যেটা যেটা জিরো ডিগ্রি। জিরো ডিগ্রিটা কীভাবে শুরু হলো? জিরো ডিগ্রিটা হলো, এটা আমার একটা বন্ধু একটা গল্প বলেছিল, ওর নাম হচ্ছে নাম ভুলে গেছি, নাম যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। ওই গল্পটার জিসটা নিয়ে আমি ভাবলাম যে একটা ছবি এবং একটা পপুলার ছবি বানাই, মানে পপুলার বলবো না, আমি বলবো যেটা মানে বাণিজ্যিক ছবি, বাণিজ্যিক, মানে হলে গিয়ে দেখবে, এন্টারটেইনড হবে মানুষ, মানে এমন না যে খুব মানে বসে থাকা খুব স্থবির এরকম না। তো ওই গল্পটা আমি মাহফুজ আহমেদকে অ্যাপ্রোচ করি, আমাদের অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ ভাই প্রথম মিটিংয়েই খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং উনি প্রযোজনার সঙ্গে, আমি মাহফুজ ভাই আর লিঙ্কন ভাই বলে আমাদের একজন প্রডিউসার ছিলেন, তিনজন মিলে আমরা ওইটা স্টার্ট করি। এবং ওই ছবিটাতে মাহফুজ ভাইয়ের প্রসঙ্গে কিছু বলতেই হয় যে উনি একজন অত্যন্ত রুচিশীল এবং এবং মানে উদার প্রডিউসার বলবো, কারণ ওই সময়ের জিরো ডিগ্রিতে আমি মেলা টাকা খরচ হয়েছিল তখনকার সময়ে, এবং ওইটা আমি পোস্ট প্রোডাকশন করি। তখনকার দিনে পোস্ট প্রোডাকশন বিদেশে খুব কমই হতো। আমি কলকাতায় করি, স্টুডিও এডিট এফেক্টসে করি, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন করি হচ্ছে মুম্বাইয়ের প্রাইম ফোকাস স্টুডিওতে, যেটা আসলে প্রায় অসম্ভব। মানে সাউন্ড ডিজাইন করতে এখন হয়তো যায়, এখনকার ছবিগুলো হয় হয়তো, তখনকার দিনে হতো না। ওখানে সাউন্ড করি এবং হলে ছবিটা খুব ভালো রিয়াকশন পায়, এবং ওইটা আমি স্টার সিনেপ্লেক্স থেকে অ্যাওয়ার্ড পাই যে 2015 সালে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া টিকিট বিক্রি হয়েছিল আমার ছবিতে। তো ওইটা একটা খুবই মানে ভালো দিক, যে প্রডিউসার তো টাকা পেলে খুশি হয়, রিটার্ন ব্যাক পেলে। তো ওইটা ভালো। এই তো জিরো ডিগ্রি 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল ওই ছবিটা, জিরো ডিগ্রিতে 5টা। হ্যাঁ, তো সব মিলিয়ে তো ওটা ভালো ছিল। ভয়ঙ্কর সুন্দর নামে যে সিনেমাটার পরে আসলো, এই সিনেমাটার কাহিনী কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছিল, কিন্তু এটা দর্শক মনে হয় অত বেশিভাবে নেয় নাই কেন? এটার পেছনে কারণ হচ্ছে যে এক নাম্বার কারণ বলবো আসলে মার্কেটিংয়ের প্রবলেম ছিল, কারণ এটা তো ছবি বানানো একটা কাজ, আমি নির্মাতা, আমি মার্কেটিং তো আমি পারি না। তো মার্কেটিং পলিসি থাকে একটা, আজকে যে আলফা আই শাকিল ভাইরা করেন, কিংবা আজকে যদি বলি খসরু ভাইয়ের হাউস, কিংবা আমি যদি বলি জাজ মাল্টিমিডিয়া, সিনেমা বানাতে প্রফেশনাল প্রডিউসার লাগে। এটা না, এটা ক্রাফট না, এটা একটা কুটির শিল্প না যে আমি বানালাম আমি মুক্তি দিয়ে দিলাম। ওইটা একটা বড় ব্যর্থতার কারণ ছিল। আর 2 নম্বর ব্যর্থতা ছিল সম্ভবত এই গল্পটা সময়ের আগে বানানো হয়েছে, কারণ এটা গল্পটার যেই ডেপথ ওইটা অনেকে নিতে পারে নাই, কিংবা এটা অতটা মানুষ হৃদয়গ্রাহী হয় নাই, অথবা মেকিংও প্রবলেম ছিল। এই তো না, মেকিংয়ের প্রবলেম থেকে আমার কাছে মনে হয়েছে যে সাবজেক্টটাকে রিলেট করার যে বিষয়টা ছিল, হয়তো মানুষ সাবজেক্টটাকে রিলেট করতে না পারার কারণটা একটু হতে পারে, এটা যে না হতে পারে তা না, হতে পারে, কিন্তু সিনেমাটার সম্ভাবনা আসলে বেশি ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। সিনেমাটার যে পরমব্রত ছিল, পরমব্রত মানে খুবই, সে কিন্তু যে ভালো অভিনেতা, যে ক্যারেক্টারটা সে করছে, সে কিন্তু এই ক্যারেক্টার সে খুব একটা করে না। তাকে দেখা যায় যে তার চেহারাটা একটু মানে পশ চেহারা, তাকে আমি কখনো গরিব হইতে দেখিনি। অনেকে থাকে না চেহারার মধ্যে গরিব ব্যাপারটা নাই, তো তারপরেও ওই জিনিসটা, তো যাই হোক ভয়ঙ্কর সুন্দর ছিল কত সালে? ওটা 17-18 সালে। তাহলে 17-18 হলে, তাহলে 18 সালে, 18 সালে হলে প্রায় 8 বছর হয়ে গেছে। বছর, হ্যাঁ। তাহলে 8 বছর অনেক লম্বা সময়। এর মধ্যে আমি ওয়েব ফিল্ম বানাইছি বেশ কয়েকটা, মানে ওয়েব ফিল্ম তো ওয়েব ফিল্ম, এটা ওয়েব ফিল্ম, সিনেমা না, সিনেমা হলে গিয়ে না। এটা আমার বলবো যে এটা আমারই ব্যর্থতা, কারণ আমি হয়তো প্রডিউসার ধরতে পারিনি ঠিক মতো, প্রপারলি পিচ করতে পারিনি। আর প্রডিউসার পাওয়াটা তো বিষয়। সিনেমা বাংলাদেশের যত নির্মাতা আছে আমাদের দেশে, সবার মনের মধ্যেই একটা দুইটা সিনেমা বানানোর সংকল্প থাকে এবং গল্প নিয়ে ঘোরে, কিন্তু প্রডিউসার পাওয়া তো এত সহজ না আমাদের দেশে। প্রডিউসার পাওয়া বা প্রডিউসারের যে ওই যে রিকোয়ারমেন্ট ফুলফিল করা, হ্যাঁ, মানে কারণ সে একটা বলে দিল তো ওইটা দিয়ে তো হয় না। দেখা যায় যে সিনেমা হয়তো আসছে, কিন্তু এই প্রবণতা কি আসলে সেই প্রাচীনকাল থেকে আছে, এখনও কি সেটা আছে যে প্রডিউসার মানে হচ্ছে তার রিকোয়ারমেন্টস, মানে তার কিছু রিকোয়ারমেন্টস, তার এইটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, হয়তো আমার নায়কটা নিতে হবে বা আমার নায়িকাটা নিতে হবে, অথবা গল্পটা আমার হইতে হবে। এটা কি একটু কমে গেছে আমাদের এখানে নাকি আছে? এইটা আসলে পৃথিবীর সব দেশেই আছে, এটা যে আমাদের দেশে আছে এরকম না। আমি ইয়াশরাজ ফিল্মসের গল্প বলি, সেখানে আদিত্য চোপড়া, উনি তো অনেক বড় প্রডিউসার, তো উনি কিন্তু যখন মণিরত্নমকে দিয়ে ছবি বানায়, কিংবা শেখর কাপুর, কিংবা বড় ডিরেক্টর যারা, তাদের ছবিতে সে একটি বারের জন্য সে একটিবার একটি কমেন্টসও করে না। কিন্তু সে যখন পপুলার ছবি বানায়, মানে যেগুলো তার বিজনেস ছবিগুলোতে, সে কিন্তু সব সেট করে। এটা প্রডিউসারের জবও কিন্তু এটা।
সে লোকেশন সেট করে, সে কাস্টিং কে হবে, যে এখন এই শাহরুখ খানের সঙ্গে কোন নায়িকাকে নিলে সালমান খানকেও একটু ক্যামিও চরিত্রে নিচ্ছে, কারণ ব্যবসা। ওরা যে এখন একটা ইউনিভার্স করছে, যে একটা কি ইউনিভার্স বলে, যে টাইগার, তারপরে শাহরুখ খানের এই হাবিজাবি, এগুলা তো এগুলা কিন্তু প্রডিউসারের প্ল্যান, যে আমার ব্যবসা করতে হবে, বলে না যে ওইটা। এবং সেই এডিটিংও কিন্তু সে বসে, এটা ফেলে দাও, এটা ফেলে দাও, ওইটা ফেলে দাও, ওইটা রাখো। প্রডিউসারের জবটা কিন্তু বাংলাদেশে 2-4 জন করে, কিন্তু প্রডিউসারের জবটা কিন্তু অনেক বিশাল, কারণ যেহেতু তাকে ছবি থেকে রিটার্ন ব্যাক করতে হবে, হিউজ ইনভেস্টমেন্ট করবে, সো তাকে অনেক ক্যালকুলেশন করতে হয়, এবং প্রডিউসারও কিন্তু অনেক ট্যালেন্টেড হতে হয় একটা ভালো ছবির জন্য। না, প্রডিউসার তো ইম্প্যাক্ট ফেলি, যেমন এই হলিউডের ফিল্মগুলোতে দেখা যায় প্রডিউসারদের ভূমিকা অনেক, বা আসলে এখন বোম্বেতেও তাই হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা ক্রিয়েশনের ক্ষেত্রে যদি প্রডিউসাররা ইন্টারফেয়ারটা খুব বেশি করে, তখন কি ব্যাপারটার মধ্যে যে ক্রিয়েটিভ পার্সন যে কাজটা করতেছে, ডিরেক্টর বা রাইটার, অবশ্য বিদেশে তো রাইটারও আলাদা হয়, ডিরেক্টর আলাদা হয়, আমাদের তো এখানে দেখা যায় যে ডিরেক্টর সে রাইটার, সেই প্রোডাকশন বয়, সেই প্রোডাকশন ম্যানেজার, হ্যাঁ, সেই সব কিছু, এটা তো না। কিন্তু ডিরেকশনের যে আমি চিন্তা করতেছি যে এরকম একটা জিনিস চাই, আর প্রডিউসার বলছেন এটা তো ভালো হবে না, এটা আপনাকে করতে হবে ওই পাহাড়ের উপরে গিয়ে, এই পাহাড়ে হবে না, ওই পাহাড়ে যেতে হবে। তখন কি আসলে মনোজাগতিক সংযোগটা নষ্ট হয়ে যায় না? এটা আসলে পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থা থাকতে হয়, যে একজন প্রডিউসার তারও তো একটা ভিশন থাকে, আর ডিরেক্টরকে বলবে, ডিরেক্টরকে তো অবজ্ঞা করা যাবে না, কারণ সে তো এটার মানে এটার একদম মাদার, ছবিটার সৃষ্টিকর্তা তো ডিরেক্টর। তো ডিরেক্টরকে কলটাকে নিয়ে প্রডিউসার পুল অফ করতে পারে, জিনিসটাকে আরও উন্নত করতে পারে। যে একটা ছবিতে আমরা যদি, আমি এখন কথার কথা, যে আমি তো শাহরিয়ার শাকিলকে আমি কাছ থেকে চিনি, আর ওনার ছবি বানানোর প্রক্রিয়া আমি কিছু কিছু জানি, আর আমি দেখি যে ওনার ওনার ছবি বানানোর প্রক্রিয়ার ক্ষেত্রে যে রাফি যেটা চায়, শাকিল ভাই সেটাকে এনহ্যান্স করার চেষ্টা করে। কিংবা রনি যে দম বানালো, রনির দমে তাজাকিস্তান গিয়ে শুটিং, এটা তো রনির কাজ না, এটা প্রডিউসারের কাজ। তাজাকিস্তানের লোকেশন অ্যারেঞ্জ করা, ওইখানকার কাস্টিং অ্যারেঞ্জ করা, ওইখানকার সব কিছু অ্যারেঞ্জ করা, এটা তো বেসিক্যালি এটা প্রডিউসারের কাজ। তো আমাদের কিছু ভালো প্রডিউসার প্রয়োজন, যে ভিশনারি, যে আসলে এই ভিশনটা দেখতে পাবে, যে এইটা একটা ছবি বানাবো, এইভাবে ইম্প্যাক্ট পড়বে। মানে এই জন্য প্রডিউসার ডিরেক্টর একটা পারস্পরিক সম্পর্ক থাকা খুব জরুরি।